সাংবাদিক বন্ধুদের এই সমাধান করার জন্য যেই জনমত তৈরি করা দরকার, সেই জনমতের জন্য যদি আপনারা সরকারের এই সদিচ্ছা, দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের জন্য যে সুযোগ এবং এটাকে কাজে লাগিয়ে আমরা যদি কাল্পনিকভাবে এভাবে চিন্তা করি যে হ্যাঁ, মালিক পক্ষকে আমরা সে এই শিল্প জগতে উৎসাহ বোধ করবেন, বিনিয়োগ করবেন, এরকম একটা পরিবেশ সরকার তৈরি করতে পারছে, তাহলে মালিক পক্ষ কিন্তু তার বিনিয়োগ বজায় রাখবেন। কারণ মালিক পক্ষ যদি সংবাদপত্র শিল্পের জগতের মুনাফার বিনিয়োগ এবং মুনাফা নিশ্চিত না পান, আমি যদি ধরে নেই যে কোনো ধরনের উদ্যোক্তা পাওয়া গেল না, তাহলে এই জগৎ কোত্থেকে থাকবে? তাহলে কি সরকার শুধু মালিক হবে? এটা কি সম্ভব? পৃথিবীর কোথাও কি আছে? তা হবে না। তাহলে মালিক পক্ষ যাতে এখানে থাকেন, সে তার জন্যও কিন্তু আবার দেশে যদি প্রকৃত অর্থেই একটা বেসরকারি খাতের অর্থনীতি যদি আপনার গতিশীল না থাকে, তাহলে বিজ্ঞাপনদাতা কোথায় পাবেন? বিজ্ঞাপন আসবে কোত্থেকে? মালিক পক্ষ এখানে কেন ইনভেস্ট করবেন? আর তো কোনো সোর্স নাই ইনকামের। আর সাধারণ পাঠকটা হচ্ছে সংবাদের বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্যতার কারণে এখানে ভিড় করবেন, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে করুন, সেটা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে করুন, অথবা সেটা হার্ড কপি পাঠ করেই করুন। ফলে এখানে যত কোটি 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 মানুষ ভিড় করবে, তত বেশি কিন্তু মালিক পক্ষ এবং বিজ্ঞাপনদাতাদের কিন্তু সংযোগ থাকবে। এই পুরো ব্যবস্থাটাকে আমরা যদি একটা রেগুলেশনের মধ্যে আনতে পারি, নট কন্ট্রোল, সেই রেগুলেশনের মধ্যে আনতে পারি এবং প্রত্যেকের যার যার ন্যায্য পাওনা, মালিকের ন্যায্য পাওনা, মালিকের ন্যায্য ব্যবসায়িক পরিবেশ, মালিকের ন্যায্য মুনাফা নিশ্চিত করা এবং বিজ্ঞাপনদাতাদের বেসরকারি উৎপাদন অর্থনীতির যে অর্থনীতি বান্ধব যে রাজনীতি, সমাজ, পরিবেশটাকে নিশ্চিত করা, এবং তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই এই জগতের সাংবাদিকরা একটা ওয়েজ বোর্ডের মধ্যে আসবেন, সেখানে তারা মর্যাদাবান বেতন পাবেন, তার পরিবেশের নিশ্চয়তা পাবেন। মালিক পক্ষে এই চুক্তিতেই কেবলমাত্র তখন শিল্পের সমস্ত ধরনের লাইসেন্সগুলি তিনি পাবেন অথবা তিনি ধরে রাখতে পারবেন। বিজ্ঞাপনদাতারাও যার যার মতো করে যখন কাঠামোতে থাকবেন এবং তার ইনকাম অনুযায়ী যখন তিনি আরো বেশি বেশি করে পণ্য উৎপাদন করতে পারবেন, তখন সেখানে বিজ্ঞাপনের প্রবাহ বাড়বে। তখন সরকার এই সকলের ন্যায্য স্বার্থকে নিশ্চিত করার মধ্য দিয়ে সাংবাদিকতার পেশার নিরাপত্তা এবং মর্যাদাকে বৃদ্ধি করার জন্য এই মহলগুলিকে তখন অ্যামিকেবলি, নট প্রেশার, অ্যামিকেবলি কিন্তু তখন একটা সেটেলমেন্টে আসতে পারবেন। এই ক্ষেত্রে আমি ব্যক্তিগত একটা মত বলে রাখি যে প্রথমেই আমি চেষ্টা করছি এবং সরকারের অনেকেই ব্যাপারে একমত যে সাংবাদিকতা পেশা এবং সংবাদপত্র শিল্প জগৎকে একটা ভিন্নভাবে বিবেচনা করা যায় কিনা। কেননা অন্য কোনো পণ্য উৎপাদনের মতো মুনাফার প্রবৃদ্ধিটা কিন্তু এখানে চট করে এরকম না। তাহলে মুনাফা না থাকলে উদ্যোক্তা থাকবে না, তাহলে কি এই জগৎ থাকবে না? তাহলে এই জগৎকে ধরে রাখার জন্য এবং এখানে বিনিয়োগকারীদেরকে ধরে রাখার জন্য এবং তার মুনাফার প্রভাবকে ঠিক রাখার জন্য আমাকে প্রথমে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমি মনে করি যে তখন ওই মালিকও কিন্তু তার মুনাফা নিশ্চিত হওয়ার কারণে আপনার সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া, মর্যাদা দেয়া, ওয়েজ বোর্ড দেয়া, তাকে নানান রকম ইনসেনটিভ দেয়া, এর বাইরে আপনারা আবার সমাজে সেরকম সম্মান মর্যাদা তো আছেই। কারণ এটা এমন একটা পেশা যা সরকার, মালিক, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র সকলের জন্যই কিন্তু এটা খুব জরুরিভাবে দরকার হয়ে পড়বে। ফলে আমি আপনাদের সকলের কাছে এইভাবে বিবেচনা করার জন্য আহ্বান রাখছি যে আমাদের প্রথমত সরকার পক্ষ এবং মালিক পক্ষ এবং দেশের উৎপাদনশীল অর্থনীতির নিশ্চয়তাটা হচ্ছে আমি মনে করি কি পয়েন্ট, এবং এই কাজে যাতে সরকার এগিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা যারা এখন সাংবাদিকতা জগতে আছেন, এই সংকটকালীন সময়েও আপনারা যারা ভালোভাবে একটা সুন্দর জিনিসকে প্রত্যাশা করছেন, আপনারা যদি সরকারকে সহযোগিতা যেভাবে করছেন এই মুহূর্ত পর্যন্ত, যেমন বললেন যে এখন পর্যন্ত সরকার অনেক বন্ধুসুলভ দায়িত্ব পালন করছে, এই উৎসাহগুলি যদি আপনারা দিতে থাকেন, যা ইতিমধ্যে সম্পাদক পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছেন, মালিক পক্ষ গিয়ে দিয়ে এসেছেন, আপনারা আজকে দিলেন, তাহলে সরকারও কিন্তু তখন উৎসাহিত হবে যে হ্যাঁ, আসলেই একটা এই মিডিয়া ইকোসিস্টেমকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এবং আমরা যখন এটাকে নিশ্চিত করতে পারবো, এর স্বয়ংক্রিয় ফলাফলটা কিন্তু পাবেন আপনারা সাংবাদিকরা। কারণ আপনারা এখানে কেউ বিত্তবান হতে আসেন নাই, আপনারা একটা মহান পেশায় কমিটমেন্ট নিয়ে আসছেন। ফলে আপনাদের এই পেশাকে, আপনাদের মর্যাদাকে, আপনাদের মেধাকে, আপনাদের দক্ষতাকে, যোগ্যতাকে নিশ্চিত করেই আপনাদের অর্থনৈতিক জীবনের সঙ্গে সঙ্গতিপরায়ণ বেতন কাঠামো নিশ্চিত করার দায়িত্ব মূলত সরকারের। সরকার সেই দায়িত্ব পালন করতে চায়, কিন্তু সরকার এই দায়িত্ব পালন করতে চাইলেই সরকার তো আর তহবিল থেকে টাকা দেবে না, জনগণের ট্যাক্সে টাকা দেবে না। তাহলে কিন্তু এই স্টেক হোল্ডারদের সকলের জন্য একটা সম্মানজনক সমাধানের কাঠামো তৈরি করতে হবে।
আমার এই কল্পিত এই ব্যবস্থাটা মনে করেন যে নাই, তাহলে কি দাঁড়াবে? আমরা সবাই দেখতে পাচ্ছি কি দাঁড়াবে। যখনই এটা থাকে না, তখনই কিন্তু ন্যাচারালি মালিকপক্ষ গণমাধ্যমকে তার অন্যান্য সমস্ত বৈধ অবৈধ ব্যবসার বার্গেনিং এর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইবেন, কেউ কেউ করতেই পারেন, কারণ কোনো তো রেগুলেশন নাই। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। তার ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজেও কিন্তু তখন মিডিয়া লাগে, এবং তার অন্যান্য সমস্ত অবৈধতা গোপন রাখার জন্য কিন্তু তখন মিডিয়া লাগে। সরকারকে ভয় দেখানো, আবার সরকারেরও যদি জনগণের গ্রহণযোগ্যতা না থাকে, ভোট ছাড়া থাকতে হয়, তাহলে তাকেও আবার এই ধরনের অসৎ মালিকদের সঙ্গে আতাত করতে হবে। এবং এভাবেই কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়ে যাচ্ছে গণমাধ্যমের ক্ষেত্রে। ফলে আপনারা যারা সাংবাদিক, সংবাদপত্র জগতের সবচেয়ে বড় অংশীদার, কিন্তু আপনারা কিন্তু এই জগৎ টিকিয়ে রাখার উৎসের দায়িত্বে আপনারা নাই। এই কথাটা শুনতে একটু খারাপ শোনাতে পারে, বাস্তবে এখানে কিন্তু সরকার, মালিকপক্ষ আর বিজ্ঞাপনদাতা। ফলে এই জায়গাটাতে যদি আমরা স্ট্রাকচার ঠিক করে ফেলতে পারি, তখন এর সবচেয়ে চূড়ান্ত ফলাফলটা পাবেন। আপনারা যেটা আকাঙ্ক্ষা করেন সেটাই কিন্তু আপনারা পাবেন। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই যে এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একার না, আমি পারবো না। এই যে আমি এতক্ষণ যে স্টেক হোল্ডারদের কথা বললাম, অন্য কোনো জায়গাতে কিন্তু এতগুলি স্টেক হোল্ডারকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এতগুলি কম্পোনেন্টকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না। এই জগতে কিন্তু এতগুলি কম্পোনেন্টকে অ্যাসেম্বল করতে হয়, এন্ড এভরিওয়ান ইজ পাওয়ারফুল, এভরিওয়ান ইজ প্রোডাক্টিভ, এন্ড এভরিওয়ান ইজ ইনএভিটেবল। ফলে এই কাজটা সরকারকে একটা ম্যানেজিয়ারিয়াল রোল থেকে করতে হবে, ম্যানেজমেন্টের জায়গা থেকে করতে হবে। ইটস নট অনলি দি অথরিটি, হ্যাঁ বলে দিবে এটা করো, এটা করো, এটা করো না, নট দ্যাট। এবং আমি খুবই আন্তরিকভাবে এই সুযোগে ধন্যবাদ জানাচ্ছি দেশের সংবাদপত্র মালিক পক্ষকে, গণমাধ্যমের বিভিন্ন টেলিভিশন মালিক পক্ষকে, তারা সরকারকে সহযোগিতা করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি দেশের অন্যান্য সংশ্লিষ্ট সকল মহল, বোদ্ধারা, যারা সরকারের এই উদ্যোগকে এই পর্যন্ত উৎসাহ দিয়ে চলছেন। এবং আমি ধন্যবাদ জানাই আপনাদেরকেও, যে আপনারা আমাদের এই পর্যন্ত আমাদের যে যাত্রা, এই যাত্রাতে আমাদের এই কাজে সবচেয়ে বড় অনুপ্রেরণাদাতা হিসেবে কাজ করেছেন। স্বাধীনতা সম্পর্কে এখানে কিন্তু খুব একটা আলোচনা হয় নাই। আমি একমাত্র এখন টিভির কথার মধ্যে যেটুকু আসছিল আমি ওইটুকু বললাম। বাকি সব কথাই কিন্তু আপনারা যা বলেছেন তা কিন্তু ইনফ্যাক্ট দায়িত্বশীলতার কথা আলোচনা করেছেন। আপনাদের আলোচনায় প্রমাণ করে যে গণমাধ্যম জগতের সংকটের ভর কেন্দ্র কিন্তু শিফটেড হয়ে গিয়েছে। আগে এটার ভর কেন্দ্র ছিল কিন্তু স্বাধীনতা আছে কি নাই, সরকার নিয়ন্ত্রিত কি নিয়ন্ত্রিত না। এখন কিন্তু এটা শিফট হয়ে গেছে যে whether it is productive responsibility or not। ফলে এটাও কিন্তু আজকের এই সেমিনারের মধ্যে দিয়ে, আপনাদের আলোচনার মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে এসেছে। ফলে এখনকার জগতে আপনার বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে যখনই যেহেতু দিনকে দিন এখানে বাড়ছে, এবং সংবাদ মাধ্যমের উৎস এবং মঞ্চ হিসাবে প্রায় সিংহভাগ কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম, তো সেখানে কিন্তু এখন ক্লিন ইনফরমেশন এবং পলিউটেড ইনফরমেশনের ব্যাটেলটা কিন্তু এখন প্রধান হয়ে গিয়েছে। ফলে ক্লিন ইনফরমেশন প্রোটেক্ট করার জন্য যে জার্নালিজম, আর পলিউশনের জন্য যে জার্নালিজম, দুটোই কিন্তু জার্নালিজম। এখানে জার্নালিজম একটা পুতপবিত্র জিনিস মনে করার কোনো কারণ নাই, রাজনীতি যেমন একটা পুতপবিত্র জিনিস মনে করার কোনো কারণ নাই। হিটলারও রাজনীতিবিদ ছিলেন, আর যারা হিটলারকে হটিয়ে দেশে আজকের এই পরিস্থিতি তৈরি করেছেন জার্মানে, তারাও রাজনীতিবিদ ছিলেন। ফলে রাজনীতি এবং সাংবাদিকতা কিন্তু এক কথায় কোনো পুতপবিত্র জিনিস হতে পারে না। আমরা কে কিভাবে এটাকে চর্চা করি তার উপর এটাকে নির্ভর করে। ফলে ডিজিটাল প্ল্যাটফর্মের জগতে এটা আরও এই ঝুঁকিটা বেড়ে গিয়েছে। ফলে এখন ক্লিন ইনফরমেশনকে প্রোটেকশন দেয় হচ্ছে জার্নালিজমের মূল ইথিক্স, এবং ডিসঅনেস্ট জার্নালিজমকে কমব্যাট করা, ব্যাটল করা, এটাও কিন্তু জার্নালিজম, অনেস্ট জার্নালিজমের কাজ। ফলে শুধুমাত্র সরকার বনাম সাংবাদিক তা না, মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য, এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ সবাইকে।